কি বন্ধুরা, বাঁধাকপি একই রেসিপি খেতে আর ভালো লাগছে না? তাহলে বাঁধাকপিকে একবার এইভাবে কোপ্তা কারি বানিয়ে খান। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা এত টেস্টি হয়, একবার না খেলে বুঝতে পারবেন না। নমস্কার, আমি রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে বাঁধাকপি পাতাগুলি একটা করে খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই বাঁধাকপি পাতাগুলো কিন্তু কেটে নিলে হবে না। আমি পাতাগুলোই একটা একটু করে সব খুলে নিয়েছি। আর নিয়েছি মুসুরির ডাল। আপনারা চাইলে কিন্তু নিরামিষ দিনে মুগ কলাইও করতে পারেন। মুসুরির ডালটা আমি সকালে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এটাকে আমি বেটে নেব। নিরামিষ দিনে অনেকে বাড়িতেই মুসুরি ডালটা খায় না, তাই আপনারা মুগ কলাই দিয়েও করতে পারেন। আমি মুসুরি কলাই দিয়েই করছি। এই রেসিপিটা একবার বানাইলে আর ভুলবেন না। খেতে যে এত টেস্টি হয়, ভাত এবং রুটি দিয়েও এই রেসিপিটা চলে যাবে আরামসে। ঘূর্ণি মিষ্টিতে এটাকে আমি বেটে নিচ্ছি। আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আর দিচ্ছি পোস্ত, আর দিচ্ছি সাদা তিল, আর নিচ্ছি আদা বাটা, আর একটু গোটা গরম মশলা, আর এটা কসুরি মেথি। চলুন এগিয়ে মশলাটা করে নিই, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন আমার কিন্তু মুসুরি ডাল এবং কাজু পোস্ত বাটাও কিন্তু হয়ে গেছে। এরপর চলুন রান্না দিকে চলে যাচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এবার দিয়ে দিচ্ছি পাতাগুলি। পাতাগুলি 10 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। দেখুন 10 মিনিটের মতন কিন্তু আমি জাল করে নিয়েছি। তুলে নিচ্ছি একটা অন্য থালার মধ্যে। মুসুরি ডালটা ঢেলে নিচ্ছি। দেখুন একটি করে পাতা নিচ্ছি আর মুসুরি ডালটি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি কপি পাতার মধ্যে। আবারও জয়েন করে নিচ্ছি। এবেলা রোল করে নিচ্ছি। মুসুরি ডালটি উপর দিয়েও ভালোভাবে লাগিয়ে নিচ্ছি 2 পিঠি। দেখুন একটি রোল কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আবারও একটি পাতা একই রকম করে মুসুরি ডালের সাথে লাগিয়ে নিচ্ছি। পাতাগুলি একটু করে ডাল নিচ্ছি আর আটকে নিচ্ছি। দেখুন একসাথে কিন্তু আমি 3টি পাতা জয়েন করে নিচ্ছি। এবার রোল করে নিচ্ছি। দেখুন 2টি পাতায় কিন্তু রোল করা হয়ে গেছে। এবার বাকি মুসুরি ডালটাও কিন্তু আমি
পাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এবার চলুন রান্নার দিকে চলে যাই। দেখুন আবারে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার বাঁধাকপিগুলি ভেজে নিচ্ছি। একটি একটি করে ভেজে নেব। দেখুন এক পিঠ কিন্তু উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিচ্ছি। খুব অল্প আঁচে আঁচে ভাজবো। আমি বাঁধাকপি রোলগুলি লো হিটে কড়া করে ভেজে নেব। লো হিটে না ভাজলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। একবার হলো এই রেসিপিটা বাড়িতে বানাবেন, সত্যি বলছি খেতে কিন্তু খুব অসাধারণ হয়। দেখুন একটি কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই রকম করে এটাও ভেজে নিচ্ছি। মুসুরি ডালটা একটু গায়ে লাগিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বাকি রান্নাটা করে নিচ্ছি। আবার একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবং দিচ্ছি দুটি শুকনো লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ উঠে গেছে। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটাও 1 মিনিট একটু কাঁচা গন্ধটার জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিচ্ছি নিত্যদিনের কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা অল্প আঁচে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু ভালোভাবে কষাইতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন তত এই কোফতা কারি রেসিপিটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হবে। এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এত টেস্টি হয়, একবার না বানাইলে বুঝতে পারবেন না। এবার অল্প অল্প আঁচে ভালোভাবে মশলাটা কষাইছি। এরপর দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে মশলাটা আবারও ভালোভাবে কষাবো। দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টক দই। এবার দিয়ে দিচ্ছি কাজু পোস্ত বাটা পেস্টটা। এবার মশলাটা আরও অল্প আঁচে আঁচে ভালোভাবে কষাবো। কাজু বাদাম দেওয়া আছে, তার জন্য কিন্তু তলাতে ধরে যেতে পারে। খুব অল্প আঁচে হাতে টাইম নিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলা কিন্তু যত ভালো কষাবেন তত কিন্তু এই কোফতা কারি রেসিপিটা আরও সুন্দর হবে। দেখুন মশলার মধ্যে কিন্তু তেল ছাড়তে লেগে গেছে। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে কিন্তু টক মিষ্টি ব্যালেন্সটা আরও খেতে সুন্দর করে দেয়। দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি কসুরি মেথি। আবারও অল্প আঁচে আঁচে আমি মশলাটা কষাইছি। দেখুন মশলার মধ্যে কিন্তু তেল ছাড়তে লেগে গেছে।
দেখুন মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। দেখুন এবার আমি বাঁধাকপিগুলি পিস পিস করে কেটে নিচ্ছি। একই রকম করে কিন্তু কেটে নিচ্ছি। এবার বাঁধাকপি পিসগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার অল্প আঁচে রান্নাটা করে নেব। নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে অল্প আঁচে 10 মিনিটের মতন রান্নাটা করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো একটু। নিরামিষ রেসিপিতে ঘি দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর একটা কমেন্ট করতেও ভুলবেন না। আপনাদের একটা কমেন্টে আমাকে ভিডিও বানাইতে খুব উৎসাহিত করে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি।